আসসালামু আলাইকুম। কথা বলবো বাফুফে নিয়ে। আমরা সচরাচর বাংলাদেশের ফুটবল খেলা সেভাবে উপভোগ করি না। করলেও খুব কম সংখ্যক মানুষ এই খেলাগুলো দেখি। তো আমরা অনেকদিন হাতে দেখতেছি সেটা হলো যে বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিমে নাম্বার 9-এ আমরা গত 2 বছর হতে কাউকে দেখতে পারতেছি না। তো এইখানে একটা ঘাটতি রয়েই গেছে। কেমনে ঘাটতি রয়েছে দেখেন, একটা টিমের মধ্যে বছরে বছরে প্লেয়ার তৈরি করা একজন কোচের দায়িত্ব। কিন্তু আমাদের কোচ পেরেরার গত 2 বছরে একটি 9 নম্বর জার্সির প্লেয়ার খুঁজে বের করতে পারেনি। এখানে একটা বড় ধরনের গ্যাপ রয়ে গিয়েছে। তো আসলেই কি বাংলাদেশ বাফুফের দায়িত্ব নাই এই বিষয়টা নিয়ে দেখাশোনা করার? আমরা যদি দেখি, বিভিন্ন দেশের প্লেয়ার গুলোকে দেখি বা বিভিন্ন দেশের যদি কোচ গুলো দেখি, যে তারা বছরে বছরে চেঞ্জ করে অথবা 2 বছরে চেঞ্জ করে। সেখানে আমাদের দেশে ক্রিকেট বলেন আর ফুটবল বলেন, যদি কেউ পার্মানেন্টলি, মানে পার্মানেন্টলি বলতে গেলে যদি কেউ আসে আমাদের কোচ হিসেবে বা সভাপতি হিসেবে যে কোনো পদে আসে, তারা মনে হয় বাপ দাদা সম্পত্তি মনে করি পার্মানেন্টলি থেকে যাওয়ার চিন্তা ভাবনা করে। এতে তাদের ব্যর্থতা কি আছে বা তাদের দ্বারা আমরা কি অর্জন করতে পেরেছি এগুলো বিষয় দেখি খুবই কম। কারণ আমরা এগুলো বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যেহেতু আমাদের দেশ ফুটবল খেলা, ক্রিকেট খেলা দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সম্ভব, সেহেতু বাংলাদেশের মানুষের এদিকটাও দেখা একটু জরুরি বলে আমি মনে করতেছি। কেন মনে করতেছি? বাহিরের দেশগুলা দেখা যায় যারা ফুটবল খেলে, তারা দেখা যায় যে ভালো পর্যায়ে চলে গিয়েছে, বিশ্বর সামনে নিজেকে তুলে ধরতে পারতেছে। এবং ক্রিকেট দিকে আমরা মোটামুটি বিশ্বের সামনে দাঁড়িয়ে গিয়েছি। বাংলাদেশকে মোটামুটি অনেক মানুষ চেনে। সাকিব আল হাসানের জন্য মানুষ আমাদেরকে চেনে। এটা আসলে আমাদের জন্য খুব গর্বের বিষয়। তো বাফুফের যে বিষয়টা, সেটা হলো যে খুব শীঘ্রই আমাদের কোচকে চেঞ্জ করতে হবে। কেননা মহামেডামের হেড কোচ বাংলাদেশের কোচকে নিয়ে যখন প্রশ্ন তোলে, এখানে একটা প্রশ্ন থেকেই যায়, আসলে বাংলাদেশের কোচের কতটুকু দায়িত্ব সে নিজে পালন করতেছে। এ বিষয়ে বাফুফেকে তদারকি করতে হবে যে আসলে তিনি কেন বের করতে পারেনি। তিনি কি শুধু বেতন নিয়ে আমাদের মধ্যে আছে? আসলে এই বিষয়টা দেখা উচিত। ধন্যবাদ।